বন্ধুরা, আজ আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে এসেছি যা সকলেরই জেনে রাখা অত্যন্ত জরুরি। কারণ আজকের দিনে আমরা সকলেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, আর সেই ফোনের মধ্যে আমাদের সমস্ত রকম ডাটা থাকে। এই ফোনটি যদি কোনো কারণে হারিয়ে যায় তাহলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু এই ট্রিক্সটি যদি আমাদের জানা থাকে তাহলে হারিয়ে যাওয়ার পরও আমরা হারানো ফোনটি আবার ফিরে পেতে পারি, এবং সেটি তখন আমাদের কাছে চমৎকার হয়ে যাবে। আর এই বিষয়টি জেনে রাখলে ভবিষ্যতে আপনার যে কোনো সময় কাজে আসতে পারে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকুন। কিন্তু তার আগে বলি, আমার চ্যানেলে আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করেন না। আপনাদের সাপোর্ট বা আপনাদের ভালোবাসা না পেলে ভিডিও বানানোর কোনো মূল্য থাকে না। তাই বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনার চ্যানেলের নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো বন্ধুরা, ভিডিওর হেডিং দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে কী বিষয়ে আলোচনা করব। আপনার কাছে যে মোবাইলটি আছে সেই মোবাইলটি যদি কোনো ক্রমে হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে কারো সাহায্য ছাড়াই সেই মোবাইলটি পুনরায় ফিরে পেতে গেলে আমাদের প্রথমেই প্লে স্টোরে যেয়ে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে। প্লে স্টোর ওপেন করার পর এখানে সার্চে যেয়ে লিখবেন LOCK লক ওয়াচ, WATCH লক ওয়াচ লিখে সার্চ করার পর আপনাদের সামনে এই ধরনের একটি অ্যাপস দেখতে পাবেন। তো বন্ধুরা, এই অ্যাপসটিকে ইনস্টল করে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার সামনে এই ধরনের একটি পারমিশন চাইবে যে আপনার ফোনের লক বা পাসওয়ার্ড যদি কেউ ভুল দেয় তাহলে আপনার কাছে একটি অ্যালার্ট মেসেজ যাবে। এরপর নেক্সট পেজে যে অপশানগুলি দেখতে পাচ্ছেন, এখানে অ্যাক্টিভ লেখাটির উপর একবার ক্লিক করলে এখানে কিছু পারমিশন চাইবে, সেই পারমিশনগুলোকে এলাও করে দেবেন। পারমিশন দেওয়ার পর আপনার ফোনের জিমেল অ্যাকাউন্টগুলি এখানে শো করবে। আপনি যে জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করেন বা যেটিতে আপনি অ্যালার্ট মেসেজগুলি দেখতে চাইছেন সেই জিমেলটি এখান থেকে সেট করে ওকে করে দেবেন। এরপর বন্ধুরা, এখানে আমাদের সমস্ত কাজ শেষ। এরপর এখানে ব্যাক অপশানটাতে ক্লিক করে এখান থেকে বেরিয়ে চলে আসবেন। এরপর বন্ধুরা, ধরুন আপনার ফোনটি কোথাও হারিয়ে গেছে বা কেউ চুরি করে নিয়েছে, তাহলে কি হবে না, যে আপনার ফোনটি পেয়েছে সে প্রথমে আপনার ফোনটি লক অবস্থায় থাকবে সেটিকে সে খোলার চেষ্টা করবে। তো দেখুন, আমি এটাকে দেখাচ্ছি। প্রথমে আপনার স্ক্রিন লক অবস্থায় থাকবে, এটিকে অন করে যে কোনো পাসওয়ার্ড দিয়ে প্রথমে এটিকে খোলার চেষ্টা করবে। যেহেতু সে পাসওয়ার্ড জানবে না তাই সে প্রথমে ভুল পাসওয়ার্ড দেবে। ভুল পাসওয়ার্ড দেওয়ার পর কি হবে দেখুন, আপনাদের দেখানোর জন্য আমি প্রথমে ভুল পাসওয়ার্ড দিলাম। এরপর বন্ধুরা দেখুন, আমি আমার পাসওয়ার্ড দিয়ে ফোনটিকে অন করছি। যখনই আপনার ফোন কেউ ভুল পাসওয়ার্ড দিয়ে খোলার চেষ্টা করবে সেই মুহূর্তে আপনার ফোনের সামনের ক্যামেরা দিয়ে তার এক কপি ছবি এবং ফোনের লোকেশন আপনার দেওয়া জিমেলে সঙ্গে সঙ্গে সেন্ড হয়ে যাবে। তো চলুন জিমেলে যে চেক করে দেখি আমার কোনো ফটো বা কোনো মেসেজ এসেছে কি না। তো আমি আমার জিমেলটি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি মেসেজ এসেছে এবং সেখানে লেখা আছে সামওয়ান ট্রাইড টু আনলক ইয়োর স্যামসাং ফোন, এবং একটু নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন এখানে আমার ছবিও চলে এসেছে, এবং আমি যে লোকেশন থেকে আমি ফোনটি খোলার চেষ্টা করেছিলাম সেই লোকেশনটাও চলে এসেছে। ভিউ ম্যাপে ক্লিক করার পর ফোনটির কারেন্ট লোকেশন আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন, এবং সেখানে যেয়ে আরামসে আপনি তার কাছ থেকে ফোনটি নিতে পারবেন। এরপর এখানে ব্যাক করার পর নিচের দিকে সমস্ত ডিটেলস ফোনটির পেয়ে যাবেন। ঠিক এরকমভাবে বন্ধুরা, আপনার ফোনটিও যদি কোথাও হারিয়ে যায়, আপনি যদি এই সেটিংটি করে রাখেন তাহলে অতি সহজেই আপনি আপনার ফোনটি সেখান থেকে পেয়ে যাবেন। আপনার ফোনটি হারিয়ে গেলে প্রথমে আপনি ওই জিমেল অ্যাকাউন্টটি একটি অন্য ফোনে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার ফোনটি যে নিয়েছে বা যে চুরি করেছে তার সমস্ত ডিটেলস, যে ফোনটি চুরি করেছে তার ছবি এবং ফোনের কারেন্ট লোকেশন আপনি সেখান থেকে দেখতে পাবেন। কারণ সে নিশ্চয়ই জানবে না যে আপনার ফোনে এই সেটিংটি করা আছে, যার ফলে সে একবার হলেও আপনার ফোনটি খোলার চেষ্টা করবে এবং সঙ্গে সঙ্গে তার সমস্ত ডিটেলস আপনার জিমেলে চলে আসবে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কতটা উপকারে এসছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এরকম ভিডিও পাওয়ার জন্য।